আজকে যখন এই সর্বদলীয় বৈঠকটা চলছে, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে বিমলদা, সেটা হচ্ছে সবথেকে বেশি প্রতিবাদ কিন্তু বিরোধী, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের তরফে এসেছে এই প্রশ্নকে সামনে রেখে যে বাংলাদেশি আপনি চিনছেন কিভাবে, কোন অধিকারে কোন নাগরিককে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সামনে এসেছে। না, নির্বাচন কমিশন গতকাল যে তার ইয়েগুলো বার করেছে, কোথাও বাংলাদেশি কথাটা বলা আছে? আমি তো অন্তত খুঁজে টুজে পাইনি। নির্বাচন কমিশন যেভাবে এসআইআর বিহারে করেছিল এবং যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট দ্বিধাহীনভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআর করার সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। মেথোডোলজি সম্পর্কে তার কিছু সাজেশন ছিল, সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটা নির্বাচন কমিশন অ্যাকসেপ্টও করেছে। এর বাইরে বাংলাদেশি কি পাকিস্তানি কি আফগানিস্তানি কিভাবে চিনতে হবে অন্তত ওটা আমি জানি না। এরা কোন কথার ভিত্তিতে বাংলাদেশি জানতে চাইলো আমার জানা নেই। আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে এসআইআর খুঁজে দেখবে যে লোকটা বৈধ ভোটার কিনা। এখন বৈধ ভোটার জানতে গেলে তা একটা বেস ইয়ার ধরেছে, 2002 সালে যেহেতু একটা এসআইআর হয়েছিল ওইটাকে বেস ধরে বর্তমান ভোটার লিস্টের সঙ্গে মেলাবে। ধরা যাক 2002 সালে যার ভোটার লিস্টে নাম নেই, 18 বছর হয়নি। না বলছি এই প্রশ্নটা তো তৃণমূল কংগ্রেসের তরফে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল সেটা 2 বছর ধরে হয়েছিল। আজকে ফেব্রুয়ারি শেষে যদি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয় তাহলে অক্টোবর মাসের মধ্যে এসআইআর চালু হবে, 3-4 মাসের মধ্যে সেটা হবে কি করে? এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিন না, আপনারা ওটা নির্বাচন উল্টো দিক থেকে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের আসছে। আমি একবার এখানে সুজন চক্রবর্তী কি বলেছেন দেখাই, তারপর আমি আবার আলোচনার মধ্যে ফিরছি। দেখুন, নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস, সবাই এগ্রি করেছে। আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে, বিজেপির তরফে শিশির বাজোরিয়া কি বলছেন একবার দেখুন। গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে। আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ, এখন নির্ভুল ভোটার রোল। একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না। আগে কি ছিল, একটা ভোটারের নাম বাদ দিলে 5 লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি। সুর পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমরা এটা স্বাগত জানাই। কি আমরা চাই, আমাদের তো একটাই ডিমান্ড ছিল, যারা ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না। কে চাইবে যে এই দেশের নাগরিক না ওইখানে এসে ভোট দিক? আরেকটা সোজাসুজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি। আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন, সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন, আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইওকে দায়ী করি, সিইও অফিসকে, ইলেকশন কমিশনকে দায়ী করি। ভারতীয় জনতা পার্টি সোজাসুজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে। এনআরসির জুজু কে দেখালো? এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে? ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনারা লোকদের বিভ্রান্ত করলেন। আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে, ইউ আর কালপেবল, এটা সোজা। তারপর এই যে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা হলো, আমাদের সাইডের একটা বড় অভিযোগ আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে খুব ফেমাস এখানে একজনের নাম পিকে। পিকে বললেই সবাই বুঝে যায় পিকে কে, প্রশান্ত কিশোর বলতে হয় না। 2টো জায়গায় ভোট, বিহারে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, এটা কি করে হতে পারে? এটা ভুল না। শুনুন, আমরা এখানে আমি আশা করি সবাই ভোটার কোনো একটা জায়গায়, তো ভোটার নাম তোলার জন্য তো আপনাকে আবেদন করতে হয়। এই আবেদন কি তার মানে প্রশান্ত কিশোর যে এই
ফিল্ডে স্পেশালিস্ট, উনি তো কোচ, কত পলিটিক্যাল পার্টির কোচ, বিশেষ করে এখানের পার্টির কোচ। এটা উনি কি জানতেন না? দু জায়গায় উনি সই করেছেন। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সিইওকে বলেছি কি অ্যাকশন নিচ্ছেন বলুন। আর ফলে এই প্রশ্নটা কিন্তু উঠেছে একেবারে যে ঘটনা আগরপাড়ায় ঘটেছে সেই প্রসঙ্গটাও সমানভাবে এসেছে। আমি দ্রুত দেবনারায়ণ সরকারের কাছে প্রতিক্রিয়ায় আসবো। কাল এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে আজ আগরপাড়ার প্রদীপ কর মানে প্রদীপ নিভে গেল। ওই বিষয়ে আলাদাভাবে ঠিক আছে আছে, ওই যে বলে না লোহের দুয়ারে পড়ে কুটিল আঘাত, উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শোনিত প্রবাদ, এই সুকান্তের সেই পূর্বাভাস কবিতা। আজকেরটা কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে জানেন? একটা প্রবাদ আছে, এনভি শুটস অ্যাট আদার্স অ্যান্ড উন্ডস ইটসেলফ, মানে প্রতিহিংসা বা হিংসা অপরের প্রতি গুলি চড়ে কিন্তু আহত করে নিজেকে। আজকে একটা কথা যেটা করবেন, যেটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে গত ৭৫ বছরে ২৭% হিন্দু থেকে নেমে এসছে 100%, আর এখানে বাংলাদেশে আসছে মুসলমানরা। এটা কি গাঁজাখুরি গল্প? কারা বাদ পড়ছে আজকে? মতুয়া রাজবংশী যাদের 2002-তে ম্যাপিং এ মিশছে না, তারা আজকে আমার খুব সহজ প্রশ্ন, আমি আপনার কাছে আসছি তো দেবনারায়ণ দা, আমার একটা খুব সহজ প্রশ্ন, প্রশ্নটা একটু শোনার ধৈর্য রাখুন। বুঝলাম, আমি সবটা বুঝলাম, আপনি আপনার প্রশ্নটা শোনার ধৈর্যটা রাখুন। আমি ধরে নিচ্ছি এই এসআইআর এর ক্ষেত্রে একেবারে কোনো একটা বৈধ নাগরিকের নাম বাদ গেল, তর্কের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে তার প্রতিবিধান তো রয়েছে, এবং খেয়াল করবেন যে তার জন্য সব থেকে বেশি সময় কমিশন দিয়েছে 9 ডিসেম্বর থেকে শুরু করে 31শে জানুয়ারি, সব প্রায় 2 মাস মতন সময় পাওয়া যাচ্ছে। ফলে একেবারে এটাকে আন্দোলন এবং হুঁশিয়ারির জায়গায় নিয়ে যাওয়ার আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? দেখুন, বিহারে এখনো পর্যন্ত হয়নি, অনেকে যাদের ভোট দিতে পারবে না তাদের বলা হচ্ছে পরে হবে। এটা কেন হচ্ছে? না, যারা বৈধ তারা ভোট দেবে কেন? যারা বৈধ নয় তারা ভোট দেবে কেন? এখনো অভিযোগ রয়েছে মিটমাট করা যায়নি, এদের বলা হচ্ছে এরা ভোট দিতে পারবে না কিন্তু পরে হতে পারবে। এটা কি হচ্ছে? এত তাড়াতাড়ি সম্ভব? উনি আসলে যেটা করুক, একটা জিনিসের সময় নিয়ে, আমাদের তো কোনো আপত্তি নেই, বেশ কোনো আপত্তি নেই, বেশ সময়, এই সময়ের প্রসঙ্গ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতেও এসেছে যে ঠিক কোন সময়ে এটা করা হয়েছে এবং কেন একেবারে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, দেখুন। 2002 সালে যে এসআইআরটা হয়েছিল, তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে, 2002 সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, আর এখন 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে, এবং শুধু বাংলা নয়, প্রায় 12টা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে। আমি সিপিএম এর মুখপাত্রের কাছে আসবো। একেবারে প্রশ্ন তোলা হচ্ছে যে এই সময় নিয়ে এত কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব? না, এই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলছিল এসআইআর করতে দেব না, আমরা বলছিলাম যে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা চাই, একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। এবং আমরা তার সাথে এটাও বলছিলাম যে এই যে বলছিলাম যে বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, নতুন করে যাদের নাম তোলার বিষয় আছে, বিশেষত নতুন ভোটার, তাদের সবার নাম যেন ভোটার লিস্টে ওঠে, এই বিষয়টা দেখতে হবে। আমরা এই কথাগুলো বলে আসছিলাম, এবং তার সাথে আমরা এটাও বলছিলাম যে এইটা নিয়ে কোনো রকমের কোনো আতঙ্ক ছড়ানোর কাজ করা চলবে না, আতঙ্ক তৈরি করা চলবে না। ভালো লাগলো আজকে তৃণমূল কংগ্রেসকে দেখে, তৃণমূল কংগ্রেস অন্তত প্রতিনিধি এখানে বসে বলছেন যে আমাদের এসআইআর নিয়ে আপত্তি নেই। এই কথাটা এবারে প্রথম শুনলাম আমি, অন্তত টিভি এই প্যানেলে এসে ডিসকাশনে প্রথম শুনলাম যে এসআইআর করতে ওনাদের কোনো আপত্তি নেই। এখন আমার কথা হচ্ছে, দেখুন, নির্ভুল ভোটার লিস্টের দায়িত্বটা তো হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনের সারা বছর ধরে যে কাজটা করার কথা সেই কাজটা করেনি ইলেকশন কমিশন। এই যে প্রশান্ত কিশোর, দেখা যাচ্ছে 2 জায়গায় নাম আছে, যে বিহারে তো এসআইআরটা হয়ে গেছে, বাংলার এসআইআরটা তো পরে হচ্ছে, তাহলে বিহারের এসআইআর এর সময় ধরা পড়লো না কেন যে প্রশান্ত কিশোরের 2 জায়গায় নাম আছে? তাহলে এই গাফিলতি কার? এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। এবং 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে সিটিজেনশিপ এই বিষয়টা দেখে কে? এই গোটা বিষয়টার দায়িত্বে তো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, এটা তো নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত কাজ নয়।